বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ, সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। যারা শুনছেন এই মুহূর্তে, আমি মোস্তফা কামাল কিওএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। আজকের ভিডিও, যে কসমের জন্য আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন। এই পাকড়াও শব্দের অর্থ হলো গ্রেপ্তার করবেন। আল্লাহর কাছে আমরা অপরাধী হব। কসম আমরা অহরহ করে থাকি। সন্তানের কসম করি, পিতামাতার কসম করি। এগুলি কোনো কসম করা যাবে না, একমাত্র আল্লাহর কাছে কসম করতে হবে। আল্লাহ কোরআনে অনেক জায়গায় কসমের কথা বলেছেন। সেটা আল্লাহ বলছেন যে সময়ের কসম, এটা আল্লাহ করেছেন আমাদের জন্য। আল্লাহ প্রভু, আমাদের মালিক, আমাদের জীবন মরণের মালিক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার রাজ্যত্বে আমরা বাস করছি। সুতরাং কসম খেতে হলে প্রতিজ্ঞা করতে হয়, আল্লাহর কাছে কসম করতে হবে। তবে আল্লাহ সূরা মায়েদার 89 নম্বর আয়াতে বলছেন যে আমি অর্থহীন কসমের জন্য পাকড়াও করি না। অর্থহীন কসম কি? অর্থহীন কসম হলো, যেমন আল্লাহর কসম, জায়গাটা খুব সুন্দর, আল্লাহর কসম তুই পরীক্ষায় প্রথম হবি। এই যে কসম, এটা হলো অর্থহীন, মানে কোনো অর্থ নেই, অনর্থক। মানুষ বলছে এই সকল কসমের জন্য আল্লাহ পাকড়াও করবেন না, অর্থাৎ আমাদেরকে অপরাধী করবেন না। বা বোনেরা, এবার আসুন, একই আয়াতে আল্লাহ বলছেন কিন্তু সেই সমস্ত কসমের জন্য আল্লাহ পাকড়াও করবেন যেগুলি তোমরা ভবিষ্যতের জন্য ধীর করো। অর্থাৎ কোনো কসম করলেন যে আমি ভবিষ্যতে এই কাজগুলি আর করব না, আজকে থেকে এই কাজ বন্ধ করে দিলাম, আমি আল্লাহকে কসম খেয়ে বললাম। অনেকে মানুষ ধূমপান করছে, বলে আল্লাহর কসম আগামীকাল থেকে আমি আর ধূমপান করব না। অনেকে বলেন আল্লাহর কসম আমি আর জেনা বিচার করব না। অনেকে বলেন আল্লাহর কসম আমি আর পর্নোগ্রাফি ছবি দেখব না, কোনো অশ্লীলতায় সংযুক্ত হব না, অবাধে মেলামেশা করব না। এই জাতীয় কসমগুলি করা হয়। তবে কসম করতে হবে আল্লাহর কাছে। তো আল্লাহকে নিয়ে যদি এই জাতীয় কসমগুলি করেন, তাহলে এই কসম যদি আপনি ভঙ্গ করেন, তাহলে আল্লাহ পাকড়াও করবেন। এই পাকড়াও শব্দের অর্থ হলো গ্রেপ্তার, অর্থাৎ অপরাধী বানানো। আল্লাহর কাছে অপরাধী হয়ে গেলেন। আর আল্লাহর কাছে যখন অপরাধী হয়ে যাবেন, তখন কিন্তু আপনি যেই সওয়াবের কাজ করলেন সেদিকে লক্ষ্য করবেন না, কারণ আপনি কসম ভঙ্গ করেছেন। আল্লাহ আপনাকে গ্রেপ্তার করবেন, পাকড়াও করবেন। যেমন আপনি খুব ভালো মানুষ সমাজে, এবং ভালো কাজ করে বেড়াচ্ছেন, মানুষকে উপদেশ দিচ্ছেন, মানুষকে সাহায্য করছেন। এমন লোক যদি অপরাধ করে, তাকে কিন্তু ক্ষমা করে দেওয়া হবে না। মনে করেন সেক্সুয়াল ব্যাপারে একটা অভিযোগ আসলো, তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে। এবং এই সেক্সুয়াল ব্যাপারে কি পরিমাণ শাস্তি ওই দেশের জন্য প্রযোজ্য, সেটা কিন্তু আপনি পাবেন। আপনি কি ভালো মানুষ ছিলেন বা কি ভালো কাজ করেছেন, এদিকে লক্ষ্য করবে না, কারণ আপনি গুনাহ করছেন, আপনি অপরাধী হয়ে গেলেন। ঠিক তদ্রূপ আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুই করলেন, কিন্তু কসম ভঙ্গ করলেন, আপনি কিন্তু অপরাধী হয়ে যাবেন, আল্লাহ গ্রেপ্তার করবেন,
আল্লাহর কাছে অপরাধী হবেন। সে কথায় আমি বলছিলাম যে এই যে অর্থবোধক কসম যে আপনি করলেন, তারপরে আপনি আল্লাহর কাছে এই কসম ভেঙে ফেললেন, রক্ষা করতে পারেনি, আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হবেন। তারপরেও আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন, আমাদের সৃষ্টি করেছেন, আমরা যেন জান্নাতে পৌঁছতে পারি এই ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন, নবী রাসূলকে দিয়ে সতর্ক করেছেন। এবং এই যে কসম আমরা ভঙ্গ করছি এর জন্য কাফারার ঘোষণা করেছেন আল্লাহ। কাফারা কি? যদি আল্লাহর কাছে কোনো কসম আমরা ভেঙে ফেলি, তাহলে এখানে আরেকটা কথা না বললে নয়। যেমন আপনি আল্লাহর কাছে কসম করে বললেন যে আমি তোমার কাছ থেকে যে 10,000 টাকা নিয়েছি সেটা আল্লাহর কসম আমি 1 মাস পরে দিয়ে দেব। ওই টাকাটা যদি আপনি পরিশোধ না করেন, তাহলে আরেকজনের সম্পদ আপনি নষ্ট করলেন, যার জন্য তো গুনাহ হবে। কিন্তু এই যে কসম ভঙ্গ করলেন, এ কারণে আল্লাহর কাছে পাকড়া হবেন। কিন্তু আল্লাহ একটা কাফারার ঘোষণা করেছেন, কি? যে যারা আল্লাহর কাছে কসম করে ভঙ্গ করবে তারা 10 জন অভাবগ্রস্ত মানুষকে খাওয়াবে। এখন খাওয়াবেন, এটা হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কি খাওয়াবো, মাছ, মাংস, ডিম, কি খাওয়াবো? আপনি যেটা সাধারণ খান, আপনার যে পরিস্থিতি, আপনি যে পর্যায়ে আছেন, এই পর্যায়ে একটা সাধারণ মানুষ যেটা খায়, আপনি যেটা খান সেটাই খাওয়াবেন 10 জন এতিমকে। কিংবা ওই টাকা দিয়ে পরিধীয় বস্ত্র অর্থাৎ কাপড় চোপড় কিনে দেবেন, অভাবগ্রস্ত যারা আছে, যারা দরিদ্র মানুষ, তাদেরকে কিনে দেবেন। কিংবা একজন গোলাম বা বাদীকে মুক্ত করবেন। যেহেতু আমাদের সমাজে এই প্রচলন এখন নেই যে বাদী মুক্ত করা, এই প্রচলন নেই। তবে আমি বলতে পারবো, যেহেতু জ্ঞান আল্লাহ দিয়েছেন আমাদেরকে, যারা অভাবগ্রস্ত তাদেরকে দান করুন, যারা ঋণগ্রস্ত তাদেরকে দান করুন। যে টাকা আপনি 10 জন মানুষকে খাওয়াবেন, সেই টাকাটাই দান করে দেন। যেহেতু এখন গোলাম মুক্ত করা বা বাদী মুক্ত করার নিয়ম পদ্ধতি নেই। ভাই বোনেরা, আল্লাহ দেখেন আমাদের প্রতি কতটা দয়া করেছেন। এগুলিও যদি আমরা না করতে পারি, আমরা দরিদ্র, আমাদের সামর্থ্য নেই, কিন্তু কসম ভঙ্গ করছি আল্লাহর কাছে, কি করতে হবে? একাধারে 3 দিন রোজা রাখবে। আল্লাহ তাও আমাদেরকে মুক্ত করতে চাচ্ছেন। অর্থাৎ কসমের যে একটা অপরাধ আল্লাহর কাছে, আল্লাহ যে পাকড়াও করবেন, কিন্তু এটার জন্য আমাদের কাফারার কথা বলেছেন। সুতরাং যারা 10 জন মানুষকে খাওয়াতে পারবে না, কাপড় চোপড় দিতে পারবে না, দাসী বাদীকে মুক্ত করতে পারবে না, তাদের জন্য একাধারে 3 দিন রোজা রাখতে হবে। আল্লাহ ক্ষমা করবেন। যেহেতু আল্লাহ এখানে ঘোষণা করেছেন, আল্লাহ ক্ষমা করবেন। ভাই বোনেরা, আমরা কিন্তু অনেক সময় অনেকভাবে কসম করি। পিতামাতার কসম করি, কোরআন শরীফ মাথায় নিয়ে কসম করি, এবং ছেলে মেয়েদের মাথায় হাত দিয়ে কসম করি। এগুলি কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। কসম হবে আল্লাহর। আর যে কসম ভবিষ্যতের জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত হয় যে ভবিষ্যতে আমি আর এই কাজ করব না, এই ধরনের কসম যদি আল্লাহর কাছে আপনি ভঙ্গ করেন, আল্লাহর কাছে কসম করে আবার ভঙ্গ করেন, আল্লাহ কাফারার কথা বলেছেন। তবে অর্থহীন কসমের জন্য আল্লাহ পাকড়া করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের মোল্লারা খুব ক্লিয়ারিফাই করছেন না। ওয়াজে নসিহত, মসজিদ দেখবেন তারা হাদিস থেকে বর্ণনা করছেন, বিশাল কঠিন কঠিন বস্তু। ওয়াজ কিন্তু
যে একটা, আমি আপনাদেরকে বলছি যে একদিন যদি একটা বিষয় যেটা আল্লাহ বলেছেন আমরা জানি, 6 মাসের মধ্যে আপনি নিজেকে আল্লাহর মতো করে প্রস্তুত করতে পারবেন, মৃত্যুর জন্য প্রস্তুত করতে পারবেন। যে কথা আল্লাহ বলছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এখানে সঠিকভাবে বলছেন যে কোরআন অনুসরণ না করে তোমাদের যেন মৃত্যু না হয়, মৃত্যুর আগেই তোমাদের জীবন ওইভাবে পরিচালিত করতে হবে। ক্ষমা আল্লাহ করবেন। একটা মানুষ যদি মনে করেন সারা জীবন আল্লাহর পথে ছিল, কোরআনের পথে ছিল, সে যেই জান্নাত পাবে, আর একটা মানুষ হঠাৎ করে আল্লাহর কাছে ক্ষমা চাইল, ক্ষমা হলেন, বা একটা অমুসলিম সে ক্ষমা পেলেন, তাকে কি আল্লাহ সেই একই রকম জান্নাতে দিবেন? না ভাই, আমরা পরীক্ষা দিচ্ছি কে কর্মে উত্তম, এটা আল্লাহ যাচাই করবে, তাকে সেই পরিবেশেই রাখবেন। সুতরাং এই যে কসমের কথা আল্লাহ সূরা মায়েদার 89 নম্বর আয়াতে বলছেন, আমাদের জীবন প্রতিষ্ঠার জন্য আসুন, যদি আমরা কসম খেয়ে ফেলা মানে এটা আমাদের ভাষায় বলা হচ্ছে, যদি আমরা এই কসম করি বা কসম ভঙ্গ করে ফেলি, আল্লাহ যেভাবে হুকুম বিধান দিয়েছেন, 10 জন ফকিরকে খাওয়াবেন, কাপড় দান করবেন বা গোলাম মুক্ত করবেন, না হয়, অর্থাৎ এখানে কিন্তু একটা কথা থাকবে যে আমি 10 জনকে খাওয়াতে পারবো, আমি কাপড় চোপড় দিতে পারবো, গোলাম আজাদ করার ক্ষমতা আমার আছে, তারপরে রোজা রাখলে কি হবে? না ভাই, এটা হলে আল্লাহ কিন্তু বলছেন, আপনাদের মনে কিন্তু প্রশ্ন থাকতে হবে, যদি আপনার সঙ্গতি না থাকে তাহলে রোজা রাখার জন্য বলছেন। আপনি মনে করেন কাপড়ও দিলেন না, 10 জনকে খাওয়ালেন না, বা গোলাম আজাদ করলেন না, কিন্তু আপনি রোজা রাখলেন, আপনার যদি সামর্থ্য থাকে ওইগুলি দেওয়ার, তাহলে রোজা রাখলে হবে না। রোজা রাখতে হবে যদি আপনার সামর্থ্য না থাকে। আল্লাহ কিন্তু এইভাবে বলছে, বুঝতে হবে। অনেকে আবার ভুল করবেন যে কসম ভঙ্গ করছে, আমি রোজা রাখি, আমার টাকা পয়সা খরচ করে লাভ কি? না ভাই, আল্লাহ ওইভাবে বলেনি, যার সঙ্গতি নাই তার। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন, এই কসম আপনার সন্তানের মাথায় দিয়ে কসম বলবেন যে আমি সন্তানের মাথায় হাত রেখে কসম করলাম, পিতা মাতার কসম করলাম, এই জাতীয় কসম করবেন না। কসম হবে শুধু আল্লাহর। তবে সমাজে একটা জিনিস খুব প্রচলন, যে ধূমপান করছে, যারা প্রচন্ড পরিমাণে ধূমপান করছে, যে আল্লাহর কসম আগামীকাল থেকে আমি আর ধূমপান করব না, কিন্তু দেখা গেছে কসম ভঙ্গ করে ফেলছে, পারছে না। সুতরাং কসম করার পূর্বে আপনি দৃঢ় প্রত্যয় নিতে হবে, মনকে শক্ত করতে হবে যে আমি যে কসম করছি সেটা আমি পালন করতে পারবে। মনে রাখতে হবে যে কার কাছে কসম করছেন, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদের জীবন মরণের মালিক, যিনি আমাদেরকে জাহান্নামে দিতে পারেন, যিনি আমাদেরকে জান্নাতে দিতে পারেন, তার কাছে কসম করছে। সুতরাং এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমাদের মা বোনেরা কিন্তু খুব কসমের মধ্যে খুব উস্তাদ, মানে একটা কিছু হলেই কসম করছেন এভাবে। আর যদি সত্য হয় সেটাকে মিথ্যা বানিয়ে কসম করছেন, আল্লাহ বিচার করবেন। ভাই বোনেরা, সুতরাং এই কসম করার পূর্বে নিজেকে দৃঢ়ভাবে শক্ত করতে হবে এবং এমনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যে কসম আমি আল্লাহর কাছে খেয়েছি সেটা আমি রক্ষা করব। সবচেয়ে বেশি আমরা আজকের সমাজে অশ্লীলতায় জড়িয়ে যাচ্ছি। এই নারী পুরুষ বিবাহ বহির্ভূত যেই মেলামেশা এবং আজকের সমাজে লিভ টুগেদার, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে যেভাবে চলাচল,
আমাদের গার্জিয়ানরাও কিন্তু সেটাকে কিছু মনে করছেন না। মানে সমাজটা কোন দিকে যাচ্ছে। সুতরাং কসম আল্লাহর কাছেই করবেন, অন্য কোনো কসম চলবে না। আল্লাহর কাছে বলবেন যে আমি এই কসম করলাম, আমি আর এই কাজ করব না। আল্লাহ রাজি খুশি থাকবে যদি কসমের মধ্যে থাকতে পারেন। ভঙ্গ করলে কাফারা দিতে হবে, না হলে গুনাহগার হবেন। আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবেন এবং সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। যেহেতু আপনি পাকড়াও করার মানে আল্লাহর কাছে অপরাধী হয়ে গেলেন। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একটু ধ্যান দেবেন। এইসব কোরআন কি বলছেন, আমাদের মোল্লারা কি প্রচার করছেন, এটাই কিন্তু আমার উদ্দেশ্য, আপনাদের কাছে প্রচার করা। এবং আপনাদের উৎসাহ পেলে আমি কাজটা চালিয়ে যেতে পারব। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং শান্তিতে থাকুন। আল্লাহ যেন আপনাদের কোরআনের পথে রাখে। আমি আপনাদের জন্য দোয়া করছি। পরিশেষে একটা অনুরোধ করছি, ভিডিও সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।